তর সইল না, বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। আমি ঠিক মতো জানিও না কোন প্যান্ডেলগুলো উদ্বোধন হয়েছে, তাও আন্দাজে গেছি। প্রথম আমরা গেছিলাম কাল সোদপুর বার্মাসেলে। এখানে হয়েছে প্যারিসের অপেরা। অসম্ভব সুন্দর মণ্ডপ সজ্জা। এই মায়ের মূর্তি পুজো হবে, কিন্তু মেন যে প্যান্ডেল হয়েছে এটা দেখো শুধু একবার, কি বিউটিফুল লাগছে না! মানে সামনে থেকে দেখলে পরে শুধু দাঁড়িয়ে দেখতেই ইচ্ছে করবে। আমি 3বার ভেতরে গেছি, ঘুরেছি, আবার বাইরে এসে দাঁড়িয়ে আছি। যেমন মণ্ডপের বাইরে থেকে দেখতে লাগছে, তেমন ভেতরের কারুকার্য আর চিন্তা ভাবনা অসাধারণ। কিচ্ছু বলবো না, শুধু তোমরা দেখো। আর যদি সুযোগ হয় খুব তাড়াতাড়ি গিয়ে দেখে এসো মণ্ডপ সজ্জা। তার কারণ যত দিন যাবে তত ভিড় বাড়বে, পরিবারের লোকজনদের নিয়ে যাওয়া খুব কষ্টকর হবে। তাই ফাঁকায় ফাঁকায় দেখে এসো। জেসাস খ্রাইস্টের পুরো জীবন কাহিনী, তার জন্ম, সমস্ত কিছুটা এখানে তুলে ধরা হয়েছে। এত নিপুণ হাতে কাজ কমপ্লিট হয়েছে, মানে অসাধারণ। স্পিচলেস হয়ে গেছি, জাস্ট স্পিচলেস। একদম বাড়ি থেকে ছক করে বেরো, কোন কোন প্যান্ডেলগুলোতে যাবে। রাত্রেবেলা বেরিয়ে পড়ো, অযথা ঘোরারও দরকার নেই। বাচ্চাদের নিয়ে এখন ওয়েদার বাইরে একদম চেঞ্জ হয়ে যাচ্ছে, বাচ্চাদের ঠান্ডা লেগে যাওয়ার, বাচ্চাদের কি বড়দেরই ঠান্ডা লেগে যাওয়ার একটা প্রবণতা থাকছে। তো সেই হিসেবে প্রোটেকশান নিয়ে সবাই বেরো বাড়ি থেকে। কারণ কালকে রাতে আমি বেরিয়ে কিন্তু বেশ বুঝতে পেরেছি, মানে আমি আন্দাজেই মেয়ের জন্য প্রোটেকশান নিয়েই বেরিয়েছিলাম, কিন্তু রাস্তায় ওয়েদার কিন্তু একদম চেঞ্জ। বাড়িতে একরকম ওয়েদারে থাকছে বাচ্চারা, রাস্তায় বেরোলে কিন্তু সেই অক্টোবর মাস মানে একটা শীতল আবহাওয়া চারিদিকে, বেশ ভালো রকম ফিল হচ্ছিল। সুতরাং ছোট বড় যারাই বেরো, রাতের দিকে যদি বেরো, মানে রাত্রি 12:30 12টা 1টার দিকে যদি বেরো, তাহলে কিন্তু ফুল প্রোটেকশন নিয়ে বেরো, মানে গলায় একটা স্কার্ফ, এই ধরনের জিনিস নিয়ে বেরো বাইরে। শুধু দেখো মণ্ডপ সজ্জা। মানে কোনো একটা কোণা তুমি না দেখে বেরোতে পারবে না। প্রত্যেকটা কোণায় কোণায় শিল্পীর হাতের কাজ দেখো, নিখুঁতভাবে তৈরি করেছে, নিখুঁতভাবে। আর একটা অদ্ভুত জিনিস দেখেছি এই প্যান্ডেলে গিয়ে, তোমাদের সাথে সেটা আমি পরের ভিডিওতে শেয়ার করব। এটা একমাত্র আমার মনে হয় ভারত বলেই সম্ভব।